ফ্রেন্ডস আমরা যারা যারা স্মার্টফোন ইউজ করি তারা প্রত্যেকেই ক্রোম ব্রাউজার ইউজ করি। তো ক্রোম ব্রাউজারে আজকে লেটেস্ট 3 হিডেন সিক্রেট সেটিং তোমার সাথে তুলে ধরবো, অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো। কারণ হচ্ছে তোমরা প্রত্যেকে বিভিন্ন ওয়েবসাইটে ভিজিট করো, এবার বিভিন্ন ওয়েবসাইটে ভিজিট করলে সেগুলো হ্যাকারদের ওয়েবসাইট না নর্মাল ওয়েবসাইট সেটা বুঝতেই পারো না। তো এর ফলে কি হয়, বিভিন্ন হ্যাকারদের ওয়েবসাইটে ভিজিট করার পর সেখান থেকে বিভিন্ন তথ্য কিন্তু হ্যাকারদের হাতে চলে যায়, এমনকি মোবাইলের সমস্ত ডেটা কিন্তু হ্যাকারদের হাতে চলে যায়। এতে কিন্তু আমাদের প্রত্যেকেরই সমস্যায় পড়তে হয়। তো ফ্রেন্ডস কীভাবে তোমরা সেফ ব্রাউজিং করবে সেটা আজকে দেখাবো। এছাড়াও তোমরা যারা এডুকেশন রিলেটেড বা বিভিন্ন ওয়েবসাইটে ভিজিট করো সেখানে দেখবে একদম স্লাইড করতে হয়, স্লাইড করে করে তারপর হয়তো কোনো এডুকেশন রিলেটেড কোনো কিছু সার্চ করলে সেটা পড়তে হয় স্লাইড করে করে। তো তুমি যদি চাও বিনা নেটে একটা স্ক্রিনশট নেবে, অর্থাৎ একটা লং স্ক্রিনশট নিতে পারবে, সেই লং স্ক্রিনশটটা তোমরা বিনা নেট অর্থাৎ উইদাউট নেটে তোমরা সেটা জুম করে ইজিলি কিন্তু পড়তে পারবে। এছাড়াও ফ্রেন্ডস আমরা ক্রোম ব্রাউজারে বিভিন্ন রকমের সার্চ করি, এরপর বিভিন্ন ওয়েবসাইটে যাই। এর ফলে আজ থেকে 1 বছর আগে তারও আগে যে ওয়েবসাইটগুলো ভিজিট করেছি সেগুলো কিন্তু স্টোরেজ হিসাবে সেভ হয়ে থাকে। এর ফলে মোবাইলের স্টোরেজটা অনেকটা ফুল হয়ে যায়। এছাড়াও ক্রোম ব্রাউজারে কিন্তু স্লো চলতে থাকে। তো কীভাবে তোমরা স্টোরেজ অর্থাৎ ডেটা স্টোরেজ ক্লিয়ার করবে সেটাও আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। তো ফ্রেন্ডস এর জন্য সিম্পলি ক্রোম ব্রাউজারটা ওপেন করবে। তো দেখতে পাচ্ছ আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিয়েছি। তো ডেটা স্টোরেজ ক্লিয়ার করার জন্য সিম্পলি টপ রাইটে 3 ডট দেখতে পাচ্ছ, এই 3 ডটে টাচ করবে। 3 ডটে টাচ করার পর নিচে পাবে সেটিংস, সিম্পলি সেটিংসে টাচ করবে। দেন নিচে একটু স্লাইড করবে, দেন এখানে পাবে সাইট সেটিংস, সিম্পলি এই সাইট সেটিংসে টাচ করবে। টাচ করলাম, এরপর নিচে একটু স্লাইড করবে, নিচে একটু স্লাইড করার পর এখানে একটা অপশন পাবে ডাটা স্টোর, সিম্পলি এই ডাটা স্টোরে টাচ করবে। এখানে দেখতে পাচ্ছ আমি যত ওয়েবসাইটে গেছি সমস্ত ওয়েবসাইটগুলো এখানে চলে এসছে। তো তোমাদেরও এখানে চলে আসবে। আর প্রথমে দেখতে পাচ্ছ এখানে 275 MB দেখো এখানে জায়গা খেয়েছে, এখানে 1.4 MB জায়গা খেয়েছে। তো এগুলো কিন্তু তোমরা খুব সহজেই ক্লিয়ার করতে পারবে। তো তোমরা যদি চাও এক একে ক্লিয়ার করতে অর্থাৎ একটা একটা ক্লিয়ার করতে, তাহলে সিম্পলি যে কোনো একটা ওয়েবসাইটে টাচ করবে। আমি টাচ করলাম, এরপর এখানে দেখতে পাচ্ছ 275 MB ডেটা। এরপর নিচে রয়েছে ক্লিয়ার অ্যান্ড রিসেট, সিম্পলি এই ক্লিয়ার অ্যান্ড রিসেটে টাচ করবে। দেন দ্বিতীয়বার ক্লিয়ার অ্যান্ড রিসেটে টাচ করবে। তো দেখতে পাচ্ছ সেই যে ওয়েবসাইটটা সেটা কিন্তু রিমুভ হয়ে গেছে। এবার তুমি যদি চাও এতগুলো ওয়েবসাইট একবারে সমস্তগুলো ক্লিয়ার করতে, এর জন্য সিম্পলি নিচে দেখো রয়েছে ক্লিয়ার অল ডাটা, এখানে টাচ করবে। সেমভাবে ক্লিয়ারে দ্বিতীয়বার টাচ করবে। এরপর দেখো সমস্ত যে ওয়েবসাইটগুলো ছিল সমস্ত ডেটা কিন্তু ক্লিয়ার হয়ে গেল। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ আমি একটা ওয়েবসাইট ওপেন করেছি আর এখানে বিভিন্ন এডুকেশন রিলেটেড আর্টিকেল রয়েছে। তো তোমরা অনেকেই চাও এই আর্টিকেলগুলো পড়তে, বা তোমরা প্রত্যেকে এই আর্টিকেলগুলো পড়ো যারা এডুকেশন রিলেটেড, যারা মানে পড়াশোনার সাথে যুক্ত আছো। তো এই যে সমস্ত আর্টিকেলগুলো তোমরা এইভাবে স্লাইড করে পড়তে থাকো। তো এই আর্টিকেলগুলো যদি একটা স্ক্রিনশটে পাওয়া যায় তাহলে কেমন হয়, অর্থাৎ তোমাদের নেট ছাড়াই তখন স্ক্রিনশট দেখে দেখে পড়তে পারবে। তো কীভাবে তোমরা এত বড় একটা মানে আর্টিকেল তোমরা একটা স্ক্রিনশটে নেবে, সিম্পল। এর জন্য উপরে 3 ডটে টাচ করবে, 3 ডটে টাচ করলাম, এরপরে শেয়ারে টাচ করবে, শেয়ারে টাচ করলাম। এরপর এখানে একদম নিচে 2 নম্বরে দেখো লেখা রয়েছে লং স্ক্রিনশট, সিম্পলি এখানে টাচ করবে। আমি টাচ করলাম। তো টাচ করার পর এই দেখো স্ক্রিনশটটা কিন্তু হয়ে গেছে। এরপর জাস্ট নিচে একটু স্লাইড করি। তো দেখতে পাচ্ছ আমি যতটা স্লাইড করব ততটা কিন্তু স্ক্রিনশট এখানে হয়ে যাবে। তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো এখানে আমি অনেকটা বড় স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। দেখো সমস্তটা আমি একটা স্ক্রিনশটে নিয়ে নিলাম। এরপর নিচে দেখো রাইট আইকন রয়েছে, রাইট আইকনে টাচ করে দিলাম। তো টাচ করে দেওয়ার পর দেখো কত বড় একটা স্ক্রিনশট হয়ে গেছে। দেখো সমস্তটা একটা স্ক্রিনশট হয়ে গেছে। এখানে তুমি চাইলে ড্র করতে পারো, এখানে দেখো চাইলে ড্র করতে পারো। তো সিম্পল ব্যাপার, এখানে তুমি যদি চাও ড্র করতে পারো। তো এরপর ওপরে রয়েছে নেক্সট, এই নেক্সটে টাচ করবে। নেক্সটে টাচ করলাম, এরপর সেভ টু ডিভাইস অনলি। তো সিম্পলি সেভ টু ডিভাইস অনলিতে টাচ করলাম। তো তোমরা এভাবে টাচ করে দেবে। আর এই যে লং স্ক্রিনশটটা কিন্তু দেখো ডাউনলোড হয়ে গেছে। এরপর ওপেন করি। তো ওপেন করার পর দেখো এটা নেট ছাড়াই তুমি কিন্তু সহজে এখন এটা পড়তে পারবে। বুঝতে পারছো কত ইজিলি কিন্তু লং স্ক্রিনশট নেওয়া যাচ্ছে। এছাড়াও ফ্রেন্ডস কেউ তোমরা সেফ ব্রাউজিং করবে, অর্থাৎ হ্যাকারদের হাতে পড়বে না। এর জন্য সিম্পলি ওপরে 3 ডট রয়েছে, 3 ডটে টাচ করবে। সেমভাবে সেটিংসে টাচ করবে। দেন নিচে একটু স্লাইড করবে, এখানে একটা অপশন পাবে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি, সিম্পলি এখানে টাচ করে দেবে। এরপরে এখানে একটা অপশন পাবে সেফ ব্রাউজিংয়ে টাচ করবে। দেন এখানে নো প্রোটেকশান আর স্ট্যান্ডার্ড প্রোটেকশান, এই দুটো অপশন তোমাদের এখানে টিকমার্ক করা থাকতে পারে। সিম্পলি তোমরা ফার্স্ট যেটা রয়েছে ইনহ্যান্স প্রোটেকশান এখানে টাচ করবে। তাহলে কি হবে, খুব সহজেই তোমরা সিকিউর ওয়েবসাইটে প্রবেশ করতে পারবে, কোনো রকম হ্যাকারদের হাতে পড়বে না। তো ফ্রেন্ডস আশা করি সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার বুঝতে পারলাম। লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।